2024 শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম হচ্ছে শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি। শ্রীভূমির এই পুজো কলকাতার দুর্গাপূজাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি। ঘড়িতে বাজে এখন সময় 10টা, আমি নয়, পেছনের ঘড়িটা ঠিক তাই বলছে। আশা করি বুঝতেই পারছেন এখন কোথায় রয়েছি। হ্যাঁ, কলকাতার সেই বিখ্যাত ওয়াচ টাওয়ার, লেক টাউনের ওয়াচ টাওয়ার। আর লেক টাউন মানেই যার কথা বলতে হয় শ্রীভূমি। আমরা ঠিক শ্রীভূমির আগে পৌঁছে গেছি। তো এখন শ্রীভূমির পূজা প্রস্তুতি কেমন তা আপনাদের জন্য তুলে ধরবো। বিগত কয়েক বছর ধরে শ্রীভূমির প্যান্ডেল আপনাদের জন্য তুলে ধরেছি, তাই আজকেও চলে এসেছি আপনাদের শ্রীভূমির প্যান্ডেল প্রস্তুতি কতটা তা তুলে ধরবো বলে। এখন লেক টাউন বাস স্ট্যান্ডে রয়েছি। তো আস্তে আস্তে আমরা ওই পেছনে ওই পারে যাব, ওইখানে লেক টাউনের শ্রীভূমির দুর্গাপূজা হয়। ওই দিকে গিয়ে আপনাদের শ্রীভূমির পূজা প্রস্তুতি কতটা সেটা আপনাদের জন্য তুলে ধরবো। তো চলুন আমরা এবার এগাই শ্রীভূমির দিকে। শরতের আকাশে বাতাসে যেন আগমনীর ছোঁয়া। দেখুন কি সুন্দর তুলোর মতো ভেসে বেড়ানো মেঘের মাঝ দিয়ে আমাদের লেক টাউনের ওয়াচ টাওয়ার। হ্যাঁ, আপনারা আশা করি সকলেই জানেন এটি লেক টাউনের ওয়াচ টাওয়ার। আর লেক টাউন মানে যার কথা বলতেই হবে সেটি হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা। এই দেখুন, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার যাওয়ার জন্য ঠিক এই গলি দিয়ে যেতে হবে। আর আমরা চলে এসেছি শ্রীভূমি দুর্গাপূজার পুজো প্রস্তুতি কতটা সেটা আপনাদের তুলে ধরবো বলে। পুজো মাত্র বাকি আর হাতে গোনা 20 দিন। ঠিক তার আগে সেজে উঠেছে শ্রীভূমির পাড়া, মানে শ্রীভূমির আগে যে গলিগুলো রয়েছে। এই গলিটা দেখুন কি অসাধারণ লাগছে। আর দুদিকে লাইটিং মানে আলো দিয়ে দেওয়া হয়েছে। কলকাতার পুজো বললে মানুষের মুখে সবার আগে যে ক্লাবটি ঘোরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম হচ্ছে তিরুপতির বালাজি মন্দির। আর আমি এখন ঠিক শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে রয়েছি। পুজো প্রায় 20 দিন মতো বাকি, আর প্যান্ডেল প্রস্তুতি প্রায় শেষের দিকে। দেখুন, দেখতেই পাচ্ছেন মণ্ডপের কাজ প্রায় অনেকটা হয়ে গেছে। আর এখানে মহালয়ার দিন উদ্বোধন হয়ে থাকে, তাই যথারীতি এখানকার প্রস্তুতির কাজ খুবই তুঙ্গে। তাই আমি চলে এসেছি পুজোর ঠিক 20 দিন আগে এখানকার প্যান্ডেল প্রস্তুতি তুলে ধরার জন্য। আর বাইরে এই জায়গাটাতে ঘিরে দিয়ে কাজ চলছে, কারণ ভেতরের কাজ দেখানো যাবে না, এবং ভেতরের যে মণ্ডপের ভেতরে একদম যাওয়া যাবে না। তাই বাইরে থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনাদের জন্য। প্রথমেই বলে রাখি, এই তিরুপতি মন্দির বা শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় অবস্থিত। এই তিরুপতি মন্দির হলো বিষ্ণুর আরেক অবতার। আর তারই অনুকরণে আমাদের কলকাতা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবারের থিম। আর এই থিমের জন্য যেসব ডিজাইন লাগবে, এই ডিজাইনের কাজ দেখুন এখনও চলছে। যদিও মন্দিরের কাজ অনেকটাই হয়ে গেছে, কিন্তু নিচে এখনও ডিজাইন পড়ে রয়েছে। এই ডিজাইনগুলো উপরে লাগানো হবে। কলকাতার দুর্গাপূজা মানেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, শ্রীভূমি মানেই কলকাতার দুর্গাপূজা। ঠিক একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। বিগত কয়েক বছর ধরে শ্রীভূমি শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। আর পুজোর এই কটা দিন, 4-5টা দিন এখানে এতটা জমায়েত থাকে যে সাধারণ মানুষেরা যারা পাশাপাশি থাকেন তাদের নর্মাল বা প্রত্যাহিক জীবনযাপন করতে অসুবিধা হয়ে ওঠে। কারণ এই যে গলিগুলো দেখছেন না, এই গলিগুলো মানে হাঁটার মতো জায়গা থাকে না, এমন পরিস্থিতি হয়। আর রাত্রিবেলা যদি আসেন তাহলে তো হয়েই গেল,
আপনাকে শ্রীভূমির মণ্ডপ দর্শন করতে গেলে মিনিমাম হাতে 4 থেকে 5 ঘন্টা কিংবা হয়তো সারা রাত্রি আপনাকে হাতে রাখতে হবে, কারণ এতটাই ক্রাউড হয়। এখন পুজোর 20 দিন আগে প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে, তাই এই জায়গাটা পুরো ফাঁকা। বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। এখন আমরা এই প্যান্ডেলের এক পাশে অর্থাৎ পেছনের দিকেই রয়েছি। এই জায়গাটি থেকে আপনি দেখতে পাবেন এই মণ্ডপের প্রতিমা ঠিক কোন জায়গায় বসানো থাকে। তো আমরা ঠিক এই একদিকে যে পাশের গলিটা রয়েছে এই গলির দিক করে রয়েছি। এই দেখুন এই জায়গাটিতে মায়ের প্রতিমা থাকে। এই জায়গাটিতে সচরাচর দর্শকেরা আসতে পারেন না, দূর থেকে মায়ের দর্শন করে চলে যেতে হয়। আর এই সামনে যে গলিটা রয়েছে এই গলি দিয়ে বিশাল লাইন হয় এবং এখান থেকে প্রতিমা তথা মায়ের দর্শন করে সামনের দিক দিয়ে বেরিয়ে যেতে হয়। সত্যি কথা বলতে শ্রীভূমির এই পুজো কলকাতার দুর্গাপূজাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। সত্যি যারা শ্রীভূমির পুজো দেখেন তারা জানেন এখানকার পুজো কি লেভেলের হয়। আর পুজোর এই 4-5টা দিন যে কী পরিমাণে ভিড় হয় সেটা আমাকে আলাদা করে বলার আর কোনো দরকার নেই। যাই হোক, আমি এখন শ্রীভূমির পুজো মণ্ডপের একদম পাশেই রয়েছি, পেছন সাইডও বলতে পারেন। এই জায়গাটা দেখুন, আর আমার পেছনে ঠিক মণ্ডপে যে ডিজাইনের কাজগুলো হবে সেই ডিজাইনের কাজগুলো চলছে। তো ডিজাইনের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আর তার মন্দিরের উপর ওইগুলো বসানো হবে। তো মন্দিরের হাইট বিশাল হয়েছে। আপনারা জানেন আমাদের দক্ষিণের যে তিরুপতির বালাজি মন্দির, সেই দেখুন। আর সেই তিরুপতির বালাজি মন্দিরের অনুকরণে এবারে 2024-এ শ্রীভূমির থিম। তো পুরোপুরি এখানে সাউথের একটা ছোঁয়া থাকছে, দক্ষিণ ভারতের যে একটা ব্যাপার যে ছোঁয়া, সেই ছোঁয়া আপনি এই শ্রীভূমির পুজো মণ্ডপে এবছরে দেখতে পাবেন। দেখুন দেখুন এখানকার ডিজাইনগুলো ঠিক নিচের করা হচ্ছে, আর এই ডিজাইনগুলো মন্দির মানে যে মণ্ডপটি হচ্ছে সেই মণ্ডপে বসানো হবে। আর এগুলো পুরোটাই বলতে পারেন আপনি সাউথের একটা ছোঁয়া পাবেন। প্রথমেই বলেছি এই তিরুপতির বালাজি মন্দির হলো দক্ষিণ ভারতের একটি স্থাপত্য, তাই এখানে পুরোটাই একটি দক্ষিণ ভারতের সংস্কৃতিকে তুলে ধরা হবে। এই দেখুন দক্ষিণ ভারতের এই যে বিষ্ণুর অবতার সেরমই টাইপের কিছু মূর্তির অবতার এখানে ফুটিয়ে তোলা হবে। এই দেখুন এখানে একটা মূর্তি রয়েছে, এরকমই কিছু মূর্তি এই মন্দিরের আশেপাশে রাখা হবে, যেটি পুরোটা দক্ষিণ ভারতের একটি সংস্কৃতিকে তুলে ধরা হবে এখানে। তাই এবারের পুজোয় শ্রীভূমি আসা চাই। তবে হ্যাঁ, একটা জিনিস আমি পার্সোনালি সাজেস্ট করব, দুর্গাপুজোর দিনগুলো মানে ওই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী বা নবমী এই দিনগুলো একটু অ্যাভয়েড করুন, কারণ এখানে এতটাই ভিড় যে আপনি এতটা পথ লাইনে থাকার পর কিছুক্ষণের জন্য আপনি মায়ের দর্শন করতে পারবেন। তার চেয়ে ভালো আপনি মহালয়ার পর আপনি চলে আসুন বা মহালয়ার সময় চলে আসুন, কারণ এখানকার উদ্বোধন মহালয়াতেই হয়ে যায় প্রতি বছর। তো আশা করি এবছরও মহালয়াতে এই পুজোর উদ্বোধন হয়ে যাবে। তো তখন তুলনামূলকভাবে একটু কম ভিড় পাবেন। ভিড় তো পাবেন, তবে একটু শান্তিতে ভালোভাবে আপনি এখানকার পুজো মণ্ডপ দর্শন করতে পারবেন। তাই বলবো এবারে পুজোর উইশ লিস্টে যেন শ্রীভূমি থাকা চাই।